হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো লেবুর রস দিয়ে দিয়েছি আর দেবো লবণ, মাখিয়ে রাখবো। আর এদিকে দেখো সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো মাংসটা ধুয়ে নিয়েছি। আর দেখো আদা কুচি আমি বেটে নিয়েছি, তারপরে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি বাটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা বেশি মিহি করিনি, যেহেতু মাংসের মধ্যে দিয়েছি কোনো রকম বেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি দেখো লঙ্কার গুঁড়ো, যেহেতু শুকনো লঙ্কা দেয়নি ওই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি তোমার হলুদ। ওদিকে তো লবণ দেওয়াই ছিল। এদিকে দেখো আলু কটা ভেজে নিচ্ছি, লাল লাল করে আলু ভেজে নেবো। এদিকে তো মাংসটা মাখানো হয়নি, সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার মাংসটা মাখাতে হবে, তেলটা দেওয়া বাকি আছে মাংসের মধ্যে। ওই জন্য দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখো লবণ একটু দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। আর দেবো সর্ষের তেল দিয়ে এবার মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে তারপরে মাংসটা রান্না করব। আর আজকের মাংসটা আমি এইভাবেই রান্না করছি। আমি এইভাবে যেহেতু রান্না করি না, সব সময় তো করি না, সময় বিশেষ করি, যখন হাতে একটু সময় থাকে তখন করি। আর এরকম মাংস মাখিয়ে নিয়ে রান্না করলে যেন মাংসটা বেশি ভালো হয়, নরমও হয়, খেতেও ভালো হয়। তা আজকের মাংসটা খুবই সুন্দর হয়েছিল। ছেলে খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে। আমার ছেলে মাংস খেতে ভালো পছন্দ করে, তার জন্য ওর আবদারেই আজকে মাংস রান্না করা। তা কিছুদিন যাবত তো আমাদের নিরামিষ খাওয়া হয়েছে, ওই জন্য ছেলে বলছে আমার মাংস এনে দাও। তার জন্য দেখো মাংস রান্না করছি। তা আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। আর এই পাশে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। এবার লঙ্কা আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে একটু লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো, তাহলে টমেটোটাও গলে যাবে, পেঁয়াজটাও গলে যাবে। তার জন্য দেখো একটু লাল লাল করে আমি ভেজে নেবো। ভাজা হয়ে গেলে ওটা 15 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংস দিলে মাংসের জলটা দেখবা বেরিয়ে যাবে এর মধ্যে, আর কষানোও ভালো হবে। তা মাংসটা দেখো আমি দিয়ে দিচ্ছি। দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংসের থেকে তেলও ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কষিয়েছে। আর মাংস না নরমও হয়েছে ভালো। এরপরে ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটাই আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম। আর আমি যখন মাংস রান্না করি গরম জলই দিই। আর আমার গরম জল দিলেই মনে হয় মাংসটা বেশি টেস্ট হয়, ওই জন্য গরম জল দিয়ে তারপরে আমি রান্না করি। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, মাংসটা এখনই আমার হয়ে যাবে। 10-15 মিনিট একটু আস্তে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে খুলে দেখবো যে মাংসটা আমার কেমন হলো। মাংস রান্নাটা আমার হয়ে এসেছে, এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আমি তো বাটা গরম মশলা ইউজ করি, ওই জন্য দেখো গরম মশলাটা বেটে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। ওদিকে তো ছেলে খেতে বসে পড়েছে, ছেলের খিদে পেয়ে গেছে, ওই জন্য দেখো নামিয়ে নিয়ে ওদিকে ছেলের ভাত বেড়ে দিয়েছি, কর্তামশাইয়ের ভাত বেড়ে দিয়েছি, আমিও ভাত বেড়ে নিয়েছি। ছেলে তো খেতে শুরু করে দিয়েছে। তা ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি। আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো।